কারণ যেহেতু আমরা বাংলাদেশে একটি দুর্নীতিযুক্ত দেশেই বসবাস করি, সেহেতু এমন আমরা দেখেছি যে ক্ষমতা পেলে সবাই সততা থেকে সরে আসে। সেই হিসেবে আমরা স্টুডেন্ট যারা আমরা আন্দোলন করেছি, অনেকে সমন্বয়কের পরিচয় নিয়ে তার অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। যেহেতু সমন্বয়করা এই আন্দোলনের মূল ছিল, তারা এই মূল আন্দোলনকে চালিয়েছে, সেহেতু অনেকে আছে এরকম যারা সৎভাবে কাজ করে যাচ্ছে এখনও, কিন্তু সমন্বয়কের পরিচয় নিয়ে, ভুয়া সমন্বয়কের পরিচয় নিয়ে অনেকে অরাজনৈতিক অবস্থা তৈরি করতে চেষ্টা করছে। এছাড়াও অধিকার বা ক্ষমতা লাভের আশায়, যেটা আমরা ক্যাম্পাসে অনেক দেখছি যে দল গঠন করছে। এছাড়াও এমন অনেক রাজনৈতিক দল রয়েছে যারা এতদিন লুকিয়ে ছিল বা গোপনে ছিল, কিন্তু এখন ছাত্র জনতার কারণে যে আওয়ামী লীগ সরকার পতন হলো, এরপরে সেসব দলের লোকজনও বেরিয়ে এসেছে। এতদিন পর তারা গর্ত থেকে বেরিয়ে এসেছে তাদের অধিকার ফলাতে। তারাও এক্ষেত্রে আমরা দেখব বিএনপির অনেক নেতাকর্মী অনেক জায়গায় চাঁদাবাজি করছে। এগুলো সব যে সাধারণ শিক্ষার্থী করছে তা না, হ্যাঁ সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কিছু বিশৃঙ্খলা রয়েছে, কিন্তু মূল যেই জিনিসটা করছে বিএনপির অনেক নেতাকর্মী অনেক জায়গায় চাঁদাবাজি করছে। অনেক মূলত আওয়ামী লীগ সরকারের পরিবর্তে এখন তারা জিনিসপত্রগুলো করছে। এখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমাদের দাবি, যেন তারা এই পরিস্থিতিগুলোকে সামাল দিতে পারে। চাঁদাবাজি বা যত ধরনের দুর্নীতি আছে এগুলোকে যেন তারা কন্ট্রোলে আনতে পারে। নতুন বাংলাদেশ অবস্থা খুব একটা ভালো না যদিও, তবে একটা ফ্যাসিস্ট সরকারের 15 বছরের শাসন থেকে মুক্তি পেয়ে একটা নতুন বাংলাদেশ গড়া খুব দ্রুত সম্ভব না, সেটা আমরা সবাই জানি। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে, তাদের চেষ্টার পরিধিটা আরেকটু বাড়াতে হবে, তাদেরকে আরেকটু সচেতন হতে হবে। আর আমি চাই আমরা ফ্যাসিস্ট সরকারকে যেভাবে পতন ঘটিয়েছি ছাত্র জনতার মিলিত অংশগ্রহণের মাধ্যমে, পরবর্তী যেই সরকারই আসুক না কেন আমরা চাই সেই সরকার যেন আওয়ামী লীগ সরকার থেকে শিক্ষা নেয় এবং তারা যেন এইরকম পদক্ষেপ বা এরকম ফ্যাসিস্ট না হতে পারে কখনো, এবং বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গঠন করার জন্যই কাজ করে।